আমাদের এখানে কোদাল হচ্ছে, রাইস মিলের জালি হচ্ছে, আর তাওয়া কড়াই বাটখারা ওগুলো প্রোডাকশন হয় বেশি। আমাদের কোদালটা খুব ভালো চলে এবং বাংলাদেশে এটা 1 নম্বর বলতে পারি। এটা বেশি চলার কারণটা হচ্ছে যে আমরা এটা জাহাজের স্টিল থেকে তৈরি করি এবং এই স্টিলটা হয় অত্যন্ত হাই কোয়ালিটির স্টিল, এবং এইটা থেকে আমরা ফোর্জিং এর মাধ্যমে তৈরি করি। এবং আমাদের মেশিন গুলো হচ্ছে জার্মানির মেশিন, এবং সেই আদিকাল থেকে যে কোয়ালিটিটা, সে 1 নম্বর কোয়ালিটির মালই আমরা দিচ্ছি। আমাদের এখানে প্রায় 60 জনের মতো মানুষ কাজ করে। আমাদের কোদালের সেকশনটা আছে, তারপরে কোদালের মেশিন গুলো তৈরি করার জন্য এবং মেশিন পার্টস গুলোকে তৈরি করার জন্য আলাদা একটা ওয়ার্কশপ আছে। এই আলাদা ওয়ার্কশপ এবং আমাদের মেশিন পত্র ঠিক রাখার জন্য, তারপরে প্রোডাকশন করার জন্য সব মিলে 60-70 জন মানুষ আমরা সকলে মিলে কাজ করি। আমাদের কোদালের প্রথমে আমরা জাহাজের স্ক্র্যাপ থেকে হাই কোয়ালিটি শীট গুলো নিয়ে আসি, ছোট ছোট করে কেটে এগুলো প্রথমে গরম করা হয় প্রায় 800 ডিগ্রি টেম্পারেচার বা তার উপরে। এটাকে আমরা একেবারেই নরম করে ফেলি, লাল করে ফেলি। তারপরে এটাকে আমরা কোদালের যে কলার ঘাড়ি সেটাকে তৈরি করি। তারপরে স্টেপে এটাকে আমরা রোলিং করে বড় করি। তারপরে এটাকে আমরা কাটি, কোদালের শেপ দেই। তারপরে এটাকে একটু ভাঁজ দিয়ে সেখানে আমরা স্ট্যাম্পিং করি, আমাদের সিল থাকে। এরপরে গিয়ে আমরা সেটাকে ফিনিশিং দেই, পলিশ করি, তারপরে আমরা রং করি। পাশাপাশি আমাদের রিলেটেড যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আমরা কম্পেয়ার করি সবসময় বাজারে। আমরা দেখছি যে প্রোডাক্টের গুণগত মান আমাদেরটাই সবচেয়ে বেশি। আমরা সবসময় এটাকে যাচাই বাছাই করি। পার্থক্য হওয়ার কারণ আমাদের র ম্যাটেরিয়ালটা আমরা সবসময় 1 নম্বর দিয়ে থাকি। বিভিন্ন ধরনের ডাইস আছে, যেমন স্পেড কোদালের ডাইস আছে, জালির ডাইস আছে, ব্লেড বাটামের ডাইস আছে, বিভিন্ন ধরনের। আগে ছিল আপনার আরো ঢালাই টালে ছিল, মাঝে মাঝে এখন ঢালাইটা বন্ধ আছে। ঢালাই বন্ধ আছে, কিন্তু অন্য অন্য যেগুলো আছে জালি, কোদাল, ব্লেড বাটাম, এগুলো সব ঠিক আছে। আধুনিক জিনিসগুলো তো অবশ্যই, মানে এখানে হচ্ছে কি কাজগুলো খুব সূক্ষ্ম কাজ হয়, মানে বাইরে এত সূক্ষ্ম কাজ কোথাও হয় না। বাইরে থেকে আমাদের কোনো পার্টস হয়তো এখানে আমাদের কাজের চাপের জন্য হয়তো বাইরে থেকে তৈরি করে আনতে হয়, কিন্তু আনার পরে সেগুলো আবার রিপিট আবার আমাকে আবার সংশোধন করা লাগে, নিজেদের মতো করতে হবে। কারণ এগুলো খুব সূক্ষ্ম মাপ, এগুলো মাপগুলো বাইরে থেকে অত সূক্ষ্ম মাপ করা যায়। একটা চুলের মাপ, মাথার চুলের মাপ হলে 1 ইঞ্চির 1000 ভাগের 2 ভাগ, এরকম করে সূক্ষ্ম করে মাপা লাগে। 3-4 ভাগ হয়ে যায়, তাহলে ওখানে ব্যাবরি আসবে, মাল ঠিক মতো কাটবে না। আমাদের কাজ করে যে এখানে শান্তি। বাইরে যত ওয়ার্কশপে আছে তারা আমাদের এখানে কাজগুলো, যেমন ঢালে চালু হলে বাইরের থেকে যত লোক আছে তারা আবার এখানে দৌড়ে আসবে। কারণ হচ্ছে কি, যেখানে আমাদের মালিক যারা আছে আমাকে যথেষ্ট ভদ্র এবং এত অমায়িক ব্যবহারে তাদের, এই জন্য ইনশাল্লাহ এত টিকে আছে এখানে। যদিও হয়তো বাইরের তুলনায় আমাদের স্যালারি কিছুটা কম হলেও তাদের আচার আচরণে আমরা খুবই সন্তুষ্ট, এবং এই যে শান্তিপ্রিয় জায়গা এটা আর কি। বগুড়া মোহাম্মদ আলী নাম শুনছেন? বগুড়া মোহাম্মদ আলী প্রাইম মিনিস্টার, মানে মানে মোহাম্মদ আলী জিন্না না, মানে উনি সবই করছে। যে তখন উনি এসে পাকিস্তান টাইমে বলে যে যারা যারা এখানকার ছিল উত্তক্তা, তো বললো যে তোমাদের আমরা এটি করো, আমি এখান থেকে তোমাদের সাহায্য করবো। উনি তখন মানে ফান টান করে দেয়, তো তখন ওখান থেকে আপনি করে ওরা সব নিয়ে আসে। আব্বু ওনার সঙ্গে যোগাযোগ করে, কারণ উনি তো বিভিন্ন দেশে ঘুরছে। তখন মানে উনি বলছে যে ঠিক আছে, আমি তোমার যা যা মেশিন লাগে আমি ঠিকঠাক করে দিব। মানে যেটা আমাদের মানে ঢালে এখন যেটা আছে, তখন ওটা আস্তে আস্তে করতে করতে তারপরে ধরেন ধানি মিলে আসলো, তারপরে মানে এগুলা এদিকে আসে।